প্রধানমন্ত্রী বন্যা দুর্গত এলাকাগুলি আজ হেলিকপ্টার যোগে ভ্রমণ করেছে। পরে তিনি সাংবাদিকদের কাছে বলেন, রাষ্ট্রীয় বিপর্যয় এলাকা থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানাচ্ছেন অন্তত 10,000 মানুষ গৃহহীন। পরগনা সেন্ট্রাল জেল থেকে আজ 6 জন কয়েদি পলাতক হয়েছে। দুর্যোগের ফলে আজ জেলের পশ্চিম পাঁচিল ভেঙে যায়। জানাচ্ছেন যে পলাতকদের মধ্যে অন্তত 2 জন ব্যাংক ডাকাত এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত একজন খুনের আসামি ছিলেন। আসামি সত্য সাময়িক অত্যন্ত বিপজ্জনক এবং সম্ভবত সশস্ত্র। चिल्लाते क्यों है भाई? दुकान तो खुला है। अरे ये कौन है बस? अरे सूचना चढ़ पड़े ছিল রে। কোন মনে হয় পুরো সদরের দল সব লুটে পুটে নিয়েছে। তুই দেখতে পেলি? হ্যাঁ রে শালা দেখতে পেলি। আরে জোয়ারে যা টান নৌকো চড়ে লাগাতে যায় না। আর তুই তো জানিস আমার নৌকোটা ছোট মতো, মাছের সাথে দুটো মানুষ আটকে গেছে। फिर एक बात तो देखो, चाय भी नहीं मिलेगा भाई। जोर अबे चाय के केजे माल दे। तू ये बोर्ड वाला माल खाबी? तू तो बांग्ला हिंदी जॉबी जी बोलता बड़ा का माल देता। लेकिन ये कौन है सुधा? कोई माल नहीं। अरे दे रहा हूँ भाई। ये है साल। खाके मर तू। ऐसा बोलो। तो जब बोल चीज़, हाँ जुआड़े होती उथाल पासा। पढ़ने की सुपना चले साला कोड़े है। तो तुम्हें बेचे ना कोड़ी टोड़ी। जो এই নে জানো বাবু শালা যে একটু ভালো জামা কাপড় দেখলি অমনি বাবু কই আমাকে তো কখনো বলিস নি তোকে শালা কেন বাবু বলবো সেই তো আমাকে কেন বলবো শালা 5 মিনিট পেয়ে যাচ্ছে মাল খুব সামনে কথা বলবি কি করবি 1000 বার বলবো তুই শালা 5 মিনিট তোর বাপ হিন্দুস্তানি মা তেলেগু মানুষ এসেছিস না বাঙালির কাছে তুই 5 মিনিট না বহুত বড় হয়ে যাবে রে তুই শালা 5 মিনিট তোর ভাষাটা 5 পয়সা তোর ব্যবসাটাও 5 পয়সা খাবে क्यों আরে চাই না তলে তলে সব মাল বেচছিস এ তো দাদা তোদের মতো মাথার লোকের জন্য আর বাবুদের বুঝি চা বেচিস এক্সকিউজ মি বাবুটা কিছু জিজ্ঞেস করছে বোধহয় এক্সকিউজ মি ক্যান আই মেক এ কল ফ্রম সাম প্লেস হিয়ার ওটা বোধহয় ইঞ্জিনিতে ঘুমানোর শব্দ জল যাচ্ছে কি দেয় আমাদের কিন্তু জল চাইলে তো বাটার বাটার হয় আমি উকিল সাহেবকে বলতে শুনেছি কেন মেকে কল একটা টেলিফোন করতে পারি এই তো জ্ঞান ফিরেছে বাংলায় কথা বলছে আচ্ছা কি হাবি জাবি পৌঁছিলে ভাই আমি জানি হ্যাঁ ইঞ্জিনিয়ারে বুলবুলদার আছে সালাম আমি বলছিলাম যদি একটা ফোন করা যায় फोन 2 दिन से सब फोन डेड है बाबूजी सेल फोन में भी टावर তাহলে তো খুব মুশকিল আরে মুশকিল বলে মুশকিল আর দুদিন যদি এরকম চলবে তাহলে এই ফালতু ট্রেনের সাপ্লাইও বন্ধ হয়ে যাবে কেন কোথায় থাকো ভাই এত বন্যা চলছে জানো না हां बाबू बहुत बारिश हो रहा है ये मेघना नदी पर बाढ़ 2 दिन से फोन डेड लोड शेडिंग और आज से तो ये रेल लाइन भी टूट गया है पुलिस की प्लेटफॉर्म में देखলাম একটা গাড়ি দাঁড়িয়ে আছে যে স্টেশন মাস্টারের হুকুম পেলেই সে গাড়ি শান্তিতে ছেড়ে চলে যাবে কাল রাত থেকে কোনো গাড়ি আসছে না বা যাচ্ছে না বদরগঞ্জ জংশনের কাছে লাইন পুরো ভেসে গেছে খবর আছে রে স্যার গাড়ি কখন আসবে না রে কেষ্টরাম বুঝতে পারছি যে তোমার ব্যবসা মন্দা চলছে ইনফ্যাক্ট আমারও ব্যবসা মন্দা চলছে মানে ট্রেন না চললে তো আর এটা সেটা হয় না কিন্তু আনফরচুনেটলি কোনো খবর নেই স্টেশন মাস্টারের ঘরের ফোনটা যাওয়া কাজ করছিল কিন্তু আজ সেটাও ডেড তার মানে কি আমরা এখন সভ্যজগৎ থেকেও বিচ্ছিন্ন সেটা বলতে পারে মাছিপুরে সফলও বড় একটা থাকে না তবে নৌকার স্টিমার চলছে বোধহয় তাই না ওটা আগে উকিল করতো স্টিমার তো প্রায় 1 সপ্তাহ বন্ধ প্রায় ফেরি কিছুবার চলছিল তাও কাল থেকে মনে হয় বন্ধ এখন শুধু আমরা আর ভোলা সরকারের দল ভোলা সরকার এখন উৎপাদ করছে হ্যাঁ বাবু আরে কি করবে খেতে তো হবে এই তো এনাকে ধরেছিল আপনাকে ধরেছিল আপনি কি আগে আমার নাম পলক সেন আপনার নাম আমার নাম বিদ্যুৎ রায় আমি রিলেটিভ কাজ করি আরে মাঝিপুরে আমার বাড়ি পুরা যে আপনাকে উকিল কর্তব্যে রাখছে সেটা দেখছি আপনার নজরে নেই আসলে বুঝলেন না ল পড়েছিলাম মানে রেলের চাকরির পয়সায় তো খুব একটা হয় না উপরে নিয়ে চল তো যা বলছিলাম তাই প্রাইভেট লিগ্যাল প্র্যাকটিস
अंग्रेजी 5 में था। मुख सामने কথা বলবি, তোকে তো বলিনি। আরে আস্তে আস্তে। আচ্ছা এবারে আপনার কথা বলুন তো, আপনাকে দেখে তো মাঝিপুরের লোক বলে মনে হয় না। আগে আমি দিল্লি থাকি, একটা এনজিওর হয়ে এই অঞ্চলে সার্ভে করতে এসেছিলাম। আজ নদী পেড়ে ট্রেন ধরবো ভেবেছিলাম, দেখি স্টিমার বন্ধ। তখন দেখলাম দুজন লোক একটা প্রাইভেট বোট করে যাচ্ছিল, বললো পার করে দেবে। তারপর আমাকে চড়ায় নামিয়ে আমার সবকিছু কেড়ে নিয়ে তারপর তারপর আর কিছু মনে পড়ছে না আমার। কি সাংঘাতিক! কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনি সেই চরের থেকে এখানে এলেন কি করে? আরে সেলাম সাহেব, দেখতেই পাইনি কখন আপনি চুপিসারে চোরের মতো এসে পড়েছেন। তোর সাহস তো কম না কাজ? ধীরে বেড়ে চলেছে। কেন করতা? সালা পুলিশ তো চোর মশাই। আরে ওই চোর পুলিশ একই কথা। इसका बच्चा पूरा मत আরে চোর পুলিশ এক কথা কেন? কারণ এই যে কেষ্ট, এ তো শালা চোর। আমি कौन सा देश उड़ाया मैं? আরে মালের পয়েন্টে মাপ জানিস, জল মেশাস। জানেন করতা, এতদিন জানতাম গোয়ালার দুধে জল মিশিয়ে চুরি করে, এ শালা মালে জল মেশায়। জানতাম করতা পাইপের মাপ একদম ঠিক, একটুও জল নেই। জল নেই শালা, জল নেই। এ যদি মেঘনার ওপারে নয়াপট্টি ননিওয়ালা ধেনু, আহা উফ, তা সেই যদি সেই ধেনু হতো, যেমনি ধেনু তেমনি লকলকে চেহারা, এতটা যত পড়ে পেটে তার সব করে শালা দুটো করে দেখতাম। কিন্তু এখন শালা সব একটা করে দেখছি। একটা চোর, একটা উকিল, একটা পুলিশ। চলো বাবা, চোরে উকিলে তো খুব একটা দেখছি। কিন্তু চোরে পুলিশের সমান কেন? কারণ চোরে আর পুলিশে দুজনেই নিবারণ রায়কে চালান করে। নিবারণ রায়কে বিশাল বর্মা চালান করে না, ওরকম দু টাকার নেতা অনেক এসেছে গেছে। যাক গে, আপনি তো বললেন আপনি এলেন কি করে? আগে আপনি তো বলছিলেন আপনি এনজিওর লোক। কোন এনজিও এখানে কাজ করছে বলে তো আমার জানা নেই, কোন সার্ভের কথা শুনিনি। আমরা নয়াপট্টি থেকে 20 মাইল ইন্টেরিয়রে কাজ করছিলাম। আমাদের ভিডিও মানে বদরগঞ্জ ভিডিও অফিস থেকেও পারমিশন নেওয়া আছে। সেটা চেক করে নেওয়া যাবে সহজে, কিন্তু সেই চরের থেকে আপনি কেস্টোর দোকানে এলেন কি করে? কি করে এলাম? আর আপনি তো উড়ে আসেন আসলে। আরে আমি ওনাকে শুকনার চর থেকে নিয়ে আসি। তুই না করতো, শুকনোর চরে তুই কি করছিস? এই ধরুন মাছ ধরতে গেছিলাম। মাছ ধরতে শুকনোর চরে? আমি তো জানতাম তোরা মোহনায় জাল ফেলিস, সে তো 20 মাইল না। শুকনোর চরে কি করছিস এত উত্তরে? চড়ে নদী উথাল পাতাল, ভয়ে মোহনা যায়নি। বকুল বলছিল যে একবার শুকনা চরে অনেক মাছ ধরেছে, তাই আর কি। তাহলে ভয়ে তুই মোহনায় যাসনি? হ্যাঁ করতাম। ভয়ে তুই মোহনায় না গিয়ে শুকনোর চরে গেছিস, হ্যাঁ। নাকি বন্ধুর খোঁজ নিতে গেছিস? বন্ধু? কি অবস্থা বলছে করতাম? হ্যাঁ বন্ধু, সেন্ট্রাল জেলের পাঁচিল থেকে কিছু পার্টি পালিয়েছে, তাদের কেউ কেউ শুকনোর চরে আশ্রয় নিতে পারে। ওটা তো তোদের খুব পছন্দের জায়গা ছিল না রে ওরা। কি বলছে করতাম? আপনি কার কথা বাজাচ্ছেন হুজুর? ফেরার পাঁচিলের মধ্যে সত্য আছে। সত্য? সত্য মানে সত্য সাময়িক? হ্যাঁ সত্য আর তোদেরকে আজ দোষ নয়। সে আমার বন্ধু নয়, মেয়ের নয়। কে সত্য সবই? এই উদাসকে জিজ্ঞাসা করুন। কি উদাস? সব বিরক্ত কোথায় গেল? বেষ্টন মেনো দিল বন্ধুকে। তা দিদি তোর বন্ধু বলে না? সে আমার বন্ধু নয়। বন্ধু না, সত্য সবই উদাস মাঝি আর কেষ্টরা যাকে বলে ত্রিমূর্তি, আর বন্ধু নয়। বলবেন না করতাম, দয়া করে। কেন ছাড়বো না? 1000 বার বলো। তোর বাপের সঙ্গে আমার বাপের পিড়িত ছিল, নইলে সেবার তোর বন্ধুর সঙ্গে তোকে আমি ঢুকে দিতাম জেলে। স্রেফ শুকনার চলে যাওয়ার জন্য আমি তোকে গ্রেফতার করতে পারি, জানিস কেন? আরে মশাই বদরগঞ্জ থেকে অর্ডার এসছে, সত্য আর তাদের সঙ্গীদের দেখলেই গুলি। দেখলি গুলি? একদম, মানে একদম শুট এন্ড ফাইট। একেবারে। কিন্তু কে সত্য সবই? বিদ্যুৎ বাবু আপনি বলুন, ওইসব গপ্প টপ্প আপনারই আছে। ঠিক আছে বলছি, কিন্তু মাঝে মাঝে ধরিয়ে দেবেন। নো প্রবলেম। কেষ্ট এ থাকবে, মানে গপ্পের সঙ্গে সেটা না হলে ঠিক জমে না। আরে দূর মাল রে মাল। আপনি ইউনিফর্ম পরে মাল খাবেন? আচ্ছা এটা বলে একটা প্রশ্ন হলো, এই যেন ঠিক কলেজের ফার্স্ট ইয়ারে
বোকা ছেলে তার বান্ধবীর কাছে বোকা বোকা প্রশ্ন করছে। যেমন ও মা, তুমি শাড়ি পরে সিগারেট খাও? শাড়ি পরে সিগারেট খাওয়ার সঙ্গে আপনার মাল খাওয়ার কি সম্পর্ক? সেটা আপনি কি বলেন? তো অবশ্য শাড়ি পরে সিগারেট খাওয়া মেয়েদের দেখতে আমার বেশ লাগতো, মানে একটা ইয়ে ইয়ে এক্সকিউজ মি, ইয়েস, গল্পটা যদি শুরু করে। হ্যাঁ করছি। এ আমাদের মাঝিপুর হলো গিয়ে শহর কলকাতা থেকে অনেক দূরে একটি গন্ডক গ্রাম। গন্ডগ্রাম? মানে ওই ছোট্ট একটা গঞ্জ বা শহর বা একটা কিছু। বাইরের জগতের সঙ্গে যোগাযোগ বলতে ওই ট্রেন লাইন আর ওই মেঘনা রেলওয়ে যেটি। দিনে 3 বার স্টিমার চলে রামগতি থেকে বদরগঞ্জ অব্দি। মাঝখানে এই কেষ্টর দোকান, এই চা আড্ডা। পয়েন্টে আসুন, বড্ড বেশি মনে করছে। আসছি। এই কেষ্ট আর উদাস আর সত্য সাপুরি। সত্য হলো এদের প্রাণের বন্ধু, একসাথে সর্বদা চলা ফেরা। সে আমার বন্ধু নয়। কেষ্ট দোকান করে, উদাস মাছ ধরে আর সত্য চাষ করে। ভালোই চলছিল তাদের জীবন, কিন্তু হঠাৎ তাদের এই জীবনে এলো এক পরিবর্তন। কি হলো? ভিন গ্রামের থেকে এক বৃদ্ধ শিক্ষক এলেন মাঝিপুরের পাঠশালার জন্য। সঙ্গে এলো তার মেয়ে মালিনী। লাউডাবা, একেবারে লাউডাবা, বুকের মধ্যেটা হু হু করে রে, কচি বয়সে বোঝা নাকি? একেবারে ঠিক কয়েছেন কথা। আরে নির্ভারণ বাবুজি, কি সৌভাগ্য। সৌভাগ্য? আমার কিন্তু অন্য কারো কোনো সৌভাগ্য হয় না, বুঝলে নাকি? কি যে বলেন। কোনো সৌভাগ্য হয় না। ইয়ে বিশাল, তোমার ঘরে কি সা নাকি কারণ বাড়ি? কারণ ভাই, ইয়ে বুঝলে নাকি? আগে মানে বুঝেছি, বুঝলে নাকি? এত লজ্জা কি? তা বাবা কেষ্ট, দে আমার একটু প্রসাদ দে। এটা বেদাতে আগে নিবারণ বাবু, একটা কেলো হয়েছে। উদাস বাবা কিছু করেছেন নাকি? কি বাবা উদাস, বুঝলে নাকি? এত উদাস কেন তুমি? আগে পুলিশ কর্তা বলেছেন আপনি নাকি 2 টাকার নেতা। বলছো নাকি কথা বাবা বিশাল? আমি বুঝি নিজের কাজের জন্য মেলা মিথ্যে কথা বলতে পারে। আগে ব্যাপারটা হলো গিয়ে, ব্যাপার কিছু না, বুঝে নাকি? এই তো সেদিন কালে আমি যেন কইলাম যে আমাকে মাঝিপুর থানার ওসিটা হলো কি একটা সুয়ারের বাচ্চা। বলের বাচ্চা। এই সব কথা প্রধান একটু বন্ধ করবি তোরা? মাঝে মাঝে বলবি। নিবারণ বাবু, আপনি মিছি আমার উপর রাগ করছেন। রাগ আমার হয় না বিশাল। আর তাছাড়া তোমার উপর আমি রাগ করতে যাবি না কেন? বুঝে নাকি আমি কি পাগল? না, আপনি কেন পাগল হতে যাবেন? পাগল তো শালা আমি। কি কুক্ষণে যে কথাটা বলতে গেছিলাম। তবে পাগল না হলে কি কেউ আইনের ব্যক্তিদের উপর রাগ করে? তবে কথাই হচ্ছে কি, এবার ডিস্ট্রিক্ট কমিটিতে তোমার নামে কথা উঠেছিল। এই তোমার মেধাদের ব্যাপারে লোকজন একটু চটা, বুঝে নাকি? তবে আমি না মানে কি করছে? যাও তা যা কইছিলাম। তা আমি কইলাম আমাকে বিশাল কাজের মানুষ, দরকারে অদরকারে আমাকে পাশে। সে তো নিশ্চয়। এই যে ধরকে উদাস, আমাকে উদাস, এই এত বেরিয়ে বানা আমরা কেন সহ্য করি? কেন করি? কারণ ওর বাপ নমস্তে ব্যক্তি। আমার যা কিছু শিখা সব তো তিনার শিখায়। এই সবাই এখন কেন? মিস্টেক, ধীরে বাবা, ধীরে। হ্যাঁ, যা করেছিলাম বুঝলে নাকি? তা উদাসের বাপ ছেলেকে এই সমস্ত মাঝিপুরের সমস্ত গরিব মানুষের ভরসা, ত্রাতা। ছেলে হলে কি হয়? একটা মানুষ আমাকে পার্টি যা কিছু বাজার অংশ সব তো তিনার শিখায়। আমাকে পার্টি এই ছেলেটি যা করছে তাতে আমরা কি করতে পারি? কতবার বলছি আয় পার্টিতে আয়, না সেই এক গো। তোর বাপের তো একেবারে সাহিত্য লাগে, জানি সে কথা। বিশে দেখ তো কিসের আওয়াজ হচ্ছে? যে কি করতাম? চিঠি। কি হলো তারপর? মালিনী কে ছিল জানো?
মালিনী তো আমাদের গ্রামে একজন এসেছিলেন। আর কর্তা বাবু ওনাকে দেখুন। তুই কেডা? আমি কলর সেন। কলো? তা আমার ওখানে কি কথা লাগবে বাবা? বলো বাপ। আগে আমি একটা এনজিওর হয়ে কাজ করতে এসেছিলাম। কোন এনজিও? আগে তা দলের আহ্বান কেন কই? সব ছাড়াছাড়ি হয়ে গেছে, মানে ওদের কাউকেই খুঁজে পাচ্ছে না ঘরে। ঝড়ে খুঁজে পাচ্ছ না? আগে না, তাহলে তো বড় মুশকিলের কথা। তা এখানে শুকনো চট থেকে উদাস ওনাকে নিয়ে এসছে। শুকনাচ্ছ? তা সেখানে এখানে ভোলা সরকারের দল ওনাকে নদী পাড়ের লোক দেখিয়ে ওনাকে ওখানে নিয়ে গিয়ে ওরা সব কিছু লুটে নিয়েছে। এই দিছে ভোলা এবার তারা দিছে না কর্তা, আমার পাঠাবো। পাঠা সারা বড্ড বার বেড়েছে। জিজ্ঞেস করলে বলে আমদানি কম, ডাকাতির তেমন চল নেই কর্তা। আর এদিকে দিব্যি ভদ্রলোকের পয়সা মারছে। বুঝলে নাকি? তা বাবা তোমার লেগেছে নাকি কোথাও? আগে সেরকম কিছু লাগে। তা ভালো তা উঠে যাও। ওই টিটি পুরা মাস্টার আর তার মায়া কি যেন নাম? মালিনী। তা মালিনী কি কথা হচ্ছিল? বলছিলাম যে মালিনীরা গ্রামে আসার পর এই কেষ্ট আর উদাসদের জীবনে একটা পরিবর্তন আসে। তা আসে বই কি, সারাক্ষণ নৌকায় শুকনা স্তরে জোপে ধারে চার উত্তরে দেখা যায়। মাইরা তো নয়, সে ছিল ছিলার দিকে হবে। বুঝলে নাকি? একেবারে চতুষ্কর প্রেম। চতুষ্কর না, বোধ হয় ত্রিকোণ। কেষ্ট সব মাখামাখি করতে ছিল না। কি করে কেষ্ট? इस बात में नहीं करना चाहते हैं हुजूर। কেন সালা লাশ তো তুলে রেখেছিলি নাকি? লাশ? কি বলছিস কর্তা? হ্যাঁ বলুন বাবুর লাশ। বৃদ্ধ পাঠশালার শিক্ষকের লাশ মেলে তাদের বাসস্থানের নজরে। পয়সা পাবে তারা গ্রামের থেকে অনেক দূরে একটা বড় শিব মন্দিরে থাকতেন। কিন্তু মালিনীর লাশ মেলে অন্যখানে। মালিনী লাশ কোথায়? চুপ করো তোমরা, দয়া করে চুপ করো। শুক্লার চড়ে শরীরে অত্যাচারের চিহ্ন ছিল। হ্যাঁ সত্য, তোর প্রাণের বন্ধু সত্য, তোর যা কিছু ছিল সব কেড়ে নিয়েছিল রে উদাস। তোর আমার সবার এই সমস্ত মালিপুরে 70 সাপুর, আর তাই জন্য তো স্যার জেলে পড়ছে। আর তুই মুক্ত, কেষ্ট মুক্ত। কি কাজ কেষ্ট? ये बात हम কিন্তু नहीं करते। দিবান বাবু, সত্য সেন্ট্রাল জেলে পড়ছে না। ট্রান্সফার হয়েছে কি তিহার জেলে? তা ওরম কয়দিকে কড়া জায়গাতে রাখা ভালো। আজকে রেডিওতে বলেছে জেলের পশ্চিম পাঁচিল ভেঙে পড়েছে। আপনি শুনেননি? মানে এতে সত্য সাপুর কি? সত্য সাপুই আরো কয়েকজন কজিদের নিয়ে পালিয়েছে। হয়তো সে এখন মাঝিপুরের দিকে আসছে। সত্য পলাইছে? হ্যাঁ পালিয়েছে, ও এদিকে আসছে।